কুরআন কারীমে পড়ার মধ্যে দক্ষ মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবী বলেন হাসরের ময়দানে তথা জান্নাতের মধ্যে তাদের স্থান হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। যারা কোরআন তেলাওয়াতের মধ্যে অভিজ্ঞ দক্ষ কোরআন পড়তে পারে তাদের ব্যাপারে তো নবী ঘোষণা দিয়ে বললেন যে তাদের স্থান হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। আচ্ছা বলেন তো দেখি, সমাজের মধ্যে কি এক শ্রেণীরই মানুষ আছে যে কোরআন পড়তে পারে আর কোরআন কারীম পড়তে পারে না এমন মানুষও তো আছে? তাহলে কি তারা যারা কোরআনুল কারীম পড়তে পারে না তারা কি বঞ্চিত হয়ে গেল? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাতাহু আলাইহি শাকুল্লাহু আজরান। নবী বলেন ওয়াতাতাহু, যারা কোরআনুল কারীম পড়তে পারে না কিন্তু চেষ্টা করে ওয়াতাতা আটকে যায়, নবী বলেন লাহু আজরান, তাদের জন্য হলো দ্বিগুণ প্রতিদান। তাহলে যারা কোরআনুল কারীম পড়তে চায় পারে না আবার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যারা কোরআনুল কারীম পড়ি না আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নবীজি বলেন যার হৃদয়ের মধ্যে কোরআন নাই, অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করে না, তার হৃদয় হলো কাল বাইতিল খরিব, বিরান ঘরের মতো। ওই বিরান ঘরের মধ্যে যেমন অন্ধকার থাকে, মাকড়সার বাসা থাকে, ময়লা আবর্জনা থাকে, ওই বিরান ঘরের মধ্যে যেমন মানুষ বসবাস করে না, ওই মুমিনের হৃদয়ও তেমন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজে কোরআনদের সম্পর্কে বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাকা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী বলেন যারা হাফিজে কোরআন তাদেরকে বলা হবে ইকরা পড়ো ওয়ারতাকি চলতে থাকো, যে জায়গার মধ্যে তোমার পড়া শেষ ওই জায়গার মধ্যে তোমার স্থান। নবীজি আরো বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী বলেন এই কিতাব এমন এক কিতাব, এই কিতাব ইয়ারফাউ, এই কিতাব একজন ব্যক্তিকে উঁচু করে ওয়ায়াদাউ বিহি আখিরিন, আবার এই কিতাব এই কোরআন আরেকজনকে মাটির সাথে ধূলিসাৎ করে দেয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বলেন ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। এই কিতাবের সাথে যারা ভালো সম্পর্ক জুড়ে নেবে, এই কিতাবের সাথে যারা মহব্বতের সম্পর্ক জুড়ে নেবে, এই কিতাব তাদের সম্মান গোটা পৃথিবীর মধ্যে উঁচু করবেন। আর যারা এই কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করবে, কোরআনুল কারীমের সাথে বিদ্বেষতার সম্পর্ক জুড়বে, এই কোরআন তাদেরকে ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত করবে। আওয়াজ দেবেন ঠিক না ঠিক? এই কোরআনুল কারীমে তো জাহিলিয়াতের যুগের কুখ্যাত ডাকাত হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত করেছেন। এই কোরআনে তো সেই জাহিলিয়াতের যুগের মধ্যে নেতা ছিলেন আবু জাহাল, সে আবু জাহালকে ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত করেছেন। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সওয়াব দিবেন, আল্লাহ আমার মান উঁচু